কোলেস্টেরল নাম শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। আর যদি ব্লাড রিপোর্টে হাই কোলেস্টেরল ধরা পড়ে তাহলে তো কথাই নেই। কোলেস্টেরল মানেই কি শুধু খারাপ? আমাদের শরীরে আদৌ কি এর কোনো দরকার আছে? আর যদি দরকার থেকেই থাকে তাহলে ডাক্তাররা হাই কোলেস্টেরলকে কেন সবসময় ডেঞ্জারাস বলে থাকে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেতে আজকের এই ভিডিও। নমস্কার, ডক্টর মোনালিসা হেলথ টক্সে আপনাদের স্বাগত। আমাদের অনেকেরই ধারণা রক্তে কোলেস্টেরল থাকা মানেই খারাপ, কিন্তু জানলে অবাক হবেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য কোলেস্টেরল আমাদের শরীরের একটা অপরিহার্য উপাদান। ভাবছেন কিভাবে? তাহলে চলুন জেনে নিই। কোলেস্টেরল আসলে এক ধরনের ফ্যাট জাতীয় পদার্থ। আমাদের দেহের প্রতিটি কোষের পর্দায় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরনের মতো কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরিতে, ভিটামিন ডি সংশ্লেষে, নার্ভের উপরের আবরণী বা মায়েলিন শীট তৈরিতে কোলেস্টেরল অপরিহার্য। তাহলে বুঝতেই পারছেন আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য কোলেস্টেরল কতটা প্রয়োজনীয়। তাহলে রক্তে এই কোলেস্টেরল আসে কোথা থেকে? শুধুই কি খাবার থেকে? না, আমাদের শরীরের মোট কোলেস্টেরলের 20-30% কোলেস্টেরল আসে ঘি, মাখন, ডিমের কুসুম এই জাতীয় খাবার থেকে। বাকি 70-80% কোলেস্টেরল লিভার নিজেই তৈরি করে। তেল আর জল যেমন একসঙ্গে মেশে না, ঠিক তেমনই কোলেস্টেরল ফ্যাট জাতীয় পদার্থ হওয়ায় রক্তের মধ্যে মিশে থাকতে পারে না। লিভার থেকে কোলেস্টেরল লাইপোপ্রোটিনের হাত ধরে রক্তের মধ্যে বয়ে বিভিন্ন অঙ্গে পৌঁছায় এবং নিজের কাজ সম্পন্ন করে। তাই লাইপোপ্রোটিনকে কোলেস্টেরলের এক ধরনের বাহনও ধরা যেতে পারে। এখন এই লাইপোপ্রোটিন আবার দুই ধরনের। একটি হলো লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা এলডিএল, আরেকটি হলো হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল। এই দুটি নামের সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। আমরা সাধারণত এলডিএলকে ব্যাড কোলেস্টেরল এবং এইচডিএলকে গুড কোলেস্টেরল বলেই জানি। গুড কোলেস্টেরল আর ব্যাড কোলেস্টেরল এরকম বলার কারণ কি? এলডিএল এর কাজ হলো কোলেস্টেরলকে লিভার থেকে নিয়ে গিয়ে বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়া, যাতে প্রয়োজনীয় কাজ যেমন কোষের পর্দা তৈরি, ভিটামিন ডি সংশ্লেষ, হরমোন তৈরি, এরকম প্রয়োজনীয় কাজগুলি কোলেস্টেরল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। এই পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু বিপদ শুরু হয় যখন রক্তে এলডিএল এর মাত্রা বেড়ে যায়। পরিমাণে বেড়ে যাওয়ার কারণে এলডিএল রক্তনালীর মধ্যে ধীর গতিতে প্রবাহিত হয়। এর ফলে এলডিএল রক্তনালীর মধ্যে যেখানে সেখানে কোলেস্টেরল ডিপোজিট করতে শুরু করে এবং রক্তনালীর দেওয়ালে কোলেস্টেরল প্লাগ তৈরি হয়। এর ফলে রক্তনালীর দেওয়াল ধীরে ধীরে মোটা হতে শুরু করে এবং রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এবার যদি এই প্রসেসটি হার্টের রক্তনালীতে হয়, তখন হার্ট মাসেলগুলো ঠিকঠাক ব্লাড পায় না, ফলে সেখানে অক্সিজেনের ঘাটতি ঘটে। ফলে চেস্ট পেইন, হার্ট অ্যাটাকের মতো লক্ষণ দেখা যায়। যদি এই একই প্রসেস ব্রেনের রক্তনালীতে হয় তাহলে ব্রেন ড্যামেজের সম্ভাবনা বেড়ে যায়। আবার যদি এটি কিডনির রক্তনালীতে হয় তাহলে কিডনি ফেলিয়ারের সম্ভাবনাও বাড়তে পারে। এই কারণে এলডিএলকে ব্যাড কোলেস্টেরল বলা হয়। মানে এলডিএল এর পরিমাণ যত বাড়ে ততই কিন্তু বিপদের সম্ভাবনাও বেড়ে যায়। অন্যদিকে এইচডিএল এর কাজ হলো অনেকটা গার্বেজ কালেক্টরের মতো। এলডিএল রক্তনালীর যেখানে যেখানে অতিরিক্ত কোলেস্টেরল জমা করে রাখে, এইচডিএল সেই সব অতিরিক্ত কোলেস্টেরলকে সংগ্রহ করে আবার লিভার সেলে ফেরত নিয়ে আসে এবং লিভার সেল সেই অতিরিক্ত কোলেস্টেরলকে ভেঙে পিত্তরস এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে। এইচডিএল এতগুলো বিপদের হাত থেকে নিঃশব্দে আমাদের রক্ষা করে চলেছে। তাহলে এইচডিএলকে তো গুড কোলেস্টেরল বলাই যায়, তাই না? এবার কিছু পরিসংখ্যান বলবো, মন দিয়ে শুনুন। ভারতের প্রতি 3 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজনেরই হাই কোলেস্টেরল আছে। যারা শহরে বাস করেন তাদের মধ্যে 30% এবং যারা গ্রামে বাস করেন তাদের মধ্যেও 15-20% মানুষের হাই কোলেস্টেরলের ঝুঁকি বেড়ে গেছে। কিন্তু পুরো প্রক্রিয়াটাই ঘটে চলে নীরবে, বছরের পর বছর ধরে, আর কোনো উপসর্গ ছাড়াই। একটি মানুষ হয়তো রেগুলার অফিস করছেন, নিজের প্রয়োজনীয় কাজকর্ম সারছেন,
তারপর হঠাৎ একদিন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের খবর আসে, আর আমরা ভাবি উনি তো সুস্থই ছিলেন। দেখুন, কোলেস্টেরল মানেই কিন্তু শত্রু নয়, মানে যতক্ষণ সেটি লিমিটের মধ্যে থাকে। একবার লিমিট ক্রস করলে বা ব্যালেন্স বিগড়ে গেলেই কিন্তু মুশকিল। কোলেস্টেরল বেশি হলে কি কি ক্ষতি হতে পারে জানেন? সবার প্রথমে বলবো, রক্তনালীতে প্লাগ তৈরি হয় এবং হার্টে রক্ত কম পৌঁছায়, ফলে বুক ধড়ফড়, হাঁপানি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হার্ট অ্যাটাক খুব বেশি দেখা যায়। একই প্লাগ যখন ব্রেনের রক্তনালীতে তৈরি হয় তখন ব্রেন সেলগুলি ব্লাড না পেতে পেতে অক্সিজেনের অভাবে মারা যায়, ফলে হাত পা বেঁকে যাওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, মানে স্ট্রোকের লক্ষণ প্রকাশ পায়। আবার যদি এরকম প্লাগ হাতের বা পায়ের রক্তনালীতে তৈরি হয় তখন কিছু দূর হাঁটলেই হাতে বা পায়ে ব্যথা, অসাড়তা, হাতে পায়ে রক্ত কম পৌঁছানোর ফলে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, এই রকম লক্ষণ প্রকাশ পায়। রিসেন্টলি হার্ভার্ড মেডিকেল রিভিউয়ের একটি রিপোর্ট বলছে, দীর্ঘদিন ধরে যদি কারোর হাই কোলেস্টেরল থাকে তাহলে ব্রেনের সেলগুলি কম ব্লাড পেতে পেতে স্মৃতিশক্তি দুর্বলতার মতো রোগ লক্ষণ প্রকাশ করে, ফলে তাদের অ্যালজাইমার রোগের ঝুঁকিও অনেক বেড়ে যায়। আবার এরকম প্লাগ যদি কিডনি বা চোখের ছোট ছোট রক্তনালীতে আটকে যায় তখন তা কিডনি ফেলিওর বা রেটিনোপ্যাথি তৈরির সম্ভাবনাও বাড়িয়ে দেয়। তাই আগে থেকে সাবধান হওয়াই বুদ্ধিমানের কাজ। তার জন্য আমাদের জানতে হবে জীবনযাপনের কি কি ভুল আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। এক্ষেত্রে মনে রাখবেন, অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে লিভার সেলে প্রথমে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, তারপর সেখান থেকে কোলেস্টেরল লিভার নিজেই তৈরি করে নেয়। তাই রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে শুধুমাত্র ফ্যাট জাতীয় খাবার খাওয়া ছাড়লেই হবে না, সেই সাথে অতিরিক্ত কার্বোহাইড্রেট এবং রিফাইন্ড সুগারও ত্যাগ করতে হবে। আমাদের ফাস্ট লাইফস্টাইলে সবকিছু ইনস্ট্যান্ট চাই, তাই প্যাকেট ফুড, প্রসেসড ফাস্ট ফুডের উপর নির্ভরশীলতা দিন দিন বেড়েই চলেছে, যা ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট কনজাম্পশন দিন দিন বাড়িয়ে দিচ্ছে, ফলে রক্তে এলডিএল এর পরিমাণও বেড়ে যাচ্ছে। এছাড়া দীর্ঘদিন বসে বসে কাজ করলে, হাঁটাচলা ঠিকমতো না করলে ধীরে ধীরে ভিসেরাল ফ্যাট ডিপোজিট হতে থাকে, যা এইচডিএলকে আরও কমিয়ে দেয় এবং এলডিএল এর পরিমাণ বাড়িয়ে দেয়। এছাড়াও কিছু মানুষ হাই কোলেস্টেরলের বংশগত জেনেটিক টেন্ডেন্সি নিয়েই জন্মায়, একে বলে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলিমিয়া। তাছাড়া থাইরয়েড হরমোন কমে গেলে এবং মহিলাদের মেনোপজের পর ইস্ট্রোজেনের অভাবে এইচডিএল ন্যাচারালি কমে যায় এবং এলডিএল বেড়ে যায়। এমনকি মানসিক চাপ, উদ্বেগ, ঘুমের অভাব, অতিরিক্ত অ্যালকোহল সেবন, এগুলি এলডিএল ট্রাইগ্লিসারাইডকে বাড়িয়ে এইচডিএলকে কমিয়ে দেয়। তাহলে বুঝতেই পাচ্ছেন, কোলেস্টেরল একদিনে বা হঠাৎ করে বাড়ে না। দীর্ঘদিন ধরে খাবারের অনিয়ম, জীবনযাপন, ঘুমের অভাব, স্ট্রেস এবং জিনের সম্মিলিত প্রভাবে একটু একটু করে ভয়ঙ্কর রূপ নেয়। ইন্ডিয়ান হার্ট ফাউন্ডেশন এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি মানুষের 20 বছর বয়সের পর অন্তত একবার লিপিড প্রোফাইল টেস্ট করে দেখে নেওয়া উচিত। যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস, হাইপারটেনশন অথবা অল্প বয়সে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের হিস্ট্রি আছে তাদের 18 বছর বয়সের পরেই একবার লিপিড প্রোফাইল টেস্ট করে দেখে নেওয়া উচিত। যাদের কোলেস্টেরল ইউজুয়ালি নর্মাল থাকে তারা 40 বছর বয়স পর্যন্ত প্রতি 4 বছরে অন্তত একবার লিপিড প্রোফাইল টেস্ট করাবেন, আর 40 পেরোলেই 2 বছরে অন্তত একবার লিপিড প্রোফাইল টেস্ট করিয়ে নেবেন। তবে যাদের ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে তারা প্রতি 6 মাসে একবার করে লিপিড প্রোফাইল টেস্ট করাবেন, আর ইতিমধ্যে যাদের কোলেস্টেরলের সমস্যা শুরু হয়ে গেছে তারা প্রতি 3 মাস অন্তর অন্তর একবার করে টেস্ট করিয়ে নেবেন। এবার আসি ব্লাড রিপোর্টের কথায়। লিপিড প্রোফাইলের আন্ডারে আমরা প্রধানত 5টি জিনিস দেখি: টোটাল কোলেস্টেরল, এইচডিএল, এলডিএল, ভিএলডিএল এবং ট্রাইগ্লিসারাইড। এবার এগুলোর মধ্যে কোনটি বাড়ছে কোনটি কমছে তার উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন কারো কারো ক্ষেত্রে শুধুই কোলেস্টেরল বেড়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে শুধু ট্রাইগ্লিসারাইড বাড়ে, আবার কিছু মানুষের কম্বাইন্ডলি কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বাড়ে এবং এইচডিএল কমেও যায়। যদি দেখা যায় আইসোলেটেড হাইপার কোলেস্টেরলিমিয়া
মানে শুধুমাত্র কোলেস্টেরল বা এলডিএলই বেশি কিন্তু ট্রাইগ্লিসারাইড নর্মাল, সেক্ষেত্রে তেল, ঘি, মাখন এই জাতীয় খাবার রেস্ট্রিক্ট করেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। অনেকের আবার কোলেস্টেরল নর্মাল থাকে কিন্তু ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়। এক্ষেত্রে অতিরিক্ত কার্বোহাইড্রেট, রিফাইন্ড সুগার, মিষ্টি পানীয় মেইন ভূমিকা পালন করে। বেশি দিন এই অবস্থা চলতে থাকলে প্যানক্রিয়াটাইটিস, ডায়াবেটিস, ফ্যাটি লিভারের ঝুঁকি বেড়ে যায়। আরেকটি ভ্যারাইটি হলো মিক্সড হাইপারলিপিডিমিয়া। এক্ষেত্রে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড দুটিই বেড়ে যায়, ইভেনচুয়ালি এইচডিএল কমে যায়। এটি অ্যাসোসিয়েটেড থাকে থাইরয়েড ডিসঅর্ডার, হাইপারটেনশন, ডায়াবেটিসের মতো মেটাবলিক সিন্ড্রোমের সাথে। বলার অপেক্ষা রাখে না, এই ভ্যারাইটিটাই সবচেয়ে বেশি মারাত্মক, কারণ রক্তনালীতে প্লাগ তৈরি হয়ে ব্লকেজ তৈরি হচ্ছে এবং সেটিকে পরিষ্কার করার জন্য এইচডিএল এর পরিমাণও কমে যাচ্ছে। মানে হার্ট অ্যাটাকের রিস্কও বহু গুণে বেড়ে যাচ্ছে। কাজেই আপনার লিপিড প্রোফাইল রিপোর্ট যদি অলরেডি করানো থাকে তাহলে এগুলি একবার রিপোর্টের সাথে মিলিয়ে নেবেন। তাই কোলেস্টেরল বেশি মানেই প্যানিক করার দরকার নেই, বরং এটিকে সঠিকভাবে বোঝার দরকার, তবেই নিজের যত্ন সঠিকভাবে নিতে পারবেন। আজ আমরা এই ভিডিওতে জানলাম কোলেস্টেরল কি, কেন এটি বাড়ে, আর বেড়ে গেলে শরীরে কি কি বিপদ ডেকে আনে। কিন্তু এখানেই শেষ নয়, লিপিড প্রোফাইলের টাইপ অনুযায়ী কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি খাবার খাবেন, কোন খাবারগুলি নিজের ডায়েট থেকে বাদ দেবেন, আর কি কি হেলদি অভ্যাস গড়ে তুলবেন, এই সবই ডিটেলসে জানবো পরের ভিডিওতে। তাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করে নেবেন নিজের কাছের মানুষদের সঙ্গে। আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।